তোমরা কেউ আছো যে আমার এই সাহাবার একজন খাবারের ব্যবস্থা করে দিবা? সুবহানাল্লাহ কইতেন না? তো আবু তালহা উনি লাভ দিয়ে দাঁড়াইছে, কলাব্বাই কি আর রাসূলুল্লাহ নবী গো, আমি এই মানুষটার খাবারের আজকে রাত্রের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? ও বাবা আমার ভাইয়ারা আমার, আল্লাহর নবীর সাহাবাদের মেহমানদারি কেমন ছিল। নবীজির কাছে সাহাবায় আসলো, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ক্ষুধার্ত সাহাবা গো নবী, খাবার নাই, কিচ্ছু নাই গো নবী। ও নবী আমার, খাবার দেন গো নবী, নইলে বাঁচবো না গো নবী। ও নবী, আল্লাহর নবী সাহাবার দইরা আম্মা জানদের বিবির নবীর বিবির ঘরে পাঠাইলেন। সবার ঘরে গিয়ে দেখে কারো ঘরে খানা নাই। এবার আল্লাহর নবীর কাছে সাহাবা আবার আসলে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, ও নারায়ণপুরের মুসলমান, ও আমার মায়েরা, মন দিয়ে শুনে যাও গো মা। সাহাবারে আমার একজন সাহাবা ওনার বাড়িতে নিয়ে গেলি, আল্লাহ নবীর সাহাবারে বাড়িতে নিয়ে গেলেন। আবু তালহা স্ত্রীর কিনারায় গিয়া কর, ও বিবি আমার, গড়ে কি খাবার আসেনি? তালহার স্ত্রী কই, ও স্বামী আমার, খাবার তেমন কিচ্ছু নাই, শুধু 2টা বাচ্চার জন্য খাবার। আবু তালহা কই, কথা কারণ করো, বাচ্চাগুলারে ভুলভাল বুঝায় ঘুম পাতাইলাম, বাচ্চাগুলারে ঘুম পাতাইলাম, বলবা খাবার রাখতেছি, মেহমান করে আইছে, আমরাও যে খাইছি না বুঝার জন্য দিবা না, কেমন সাহাবারে। আবু তালহা আবার খাবার নিয়ে দিলেন। ক্ষুধার্ত সাহাবা পেট বইরা খাবার খাইলে, খাবার খায়া ওনারা সবাই ঘুমাইলেন। তালহার বিবি লাইট বন্ধ করে ঘুমাই রইল। বিবি স্বামীর লোকে ঘুমাই কই, কই স্বামী আমার, নিজের বাচ্চাগুলো না খায় ঘুমাই, নিজেও খাবার খাইলাম না, নিজে ঘুমায় পড়লাম। তালহা কই, বিবি গো, ও বিবি, এটা কোনো সাধারণ কোনো আত্মীয় না, সাধারণ কোনো মেহমান না গো, যেই মেহমান হইল আমার নবী পাঠাইছে। আল্লাহ নবী মসজিদের ভিতরে বৈশা রইল। নবীর কাছে আবার তালহা গেল সকালবেলা। ওনাদের মেহমানদারি, তালহার মেহমানদারি দুনিয়ার কোনো এমপি দেখে নাই, কোনো মন্ত্রী দেখে নাই, কোনো চেয়ারম্যান দেখে নাই, কোনো রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী কেউ দেখে নাই। যিনি দেখছে তিনি কে? আল্লাহ দেখে আয়াত নাজিল করে দিলেন, তালহার সাহাবা ওই মেহমানদারিরে আল্লাহ পছন্দ কইরা নিয়ে গেলে। ও নারায়ণপুরের মুসলমান, অব্বা, মেহমান যদি ঘরে যায় আপনি মন খালা কইরালার। ওই চৈত মাসের দিনই মেহমান এলাইল। আব্বা, ও বাবা, মৌসা নবী একদিন আল্লাহরে জিগাই গো, ও আল্লাহ, তুমি সবচেয়ে খুশি হইলে কি দেও? কই আসমানতে বৃষ্টি বর্ষণ করে। আবার জিগাইলেন গো মালিক, ও মালিক গো, তুমি তার চেয়ে বেশি খুশি হইলে কি করো? কই ঘরের ভিতরে মেহমান পাঠাই। আবার জিগাইলে, এর চেয়ে বেশি খুশি হইলে তুমি কি করো? কই প্রত্যেকটি মানুষের ঘরে সর্বপ্রথম মেয়ে সন্তান দান করি।
মুসলমান নিজের চরিত্র লগে মিলাইও তিনটা কথা কইলাম নবীজি ওই মুসা নবীজি গাইল এক নম্বরে খুশি হইলে বৃষ্টি দেয়, দুই নম্বরে জিগাই খুশি হইলে মেহমান পাঠাই, তিন নম্বরে খুশি হইলে ঘরে সন্তান মেয়ে সন্তান দান করে। মুসলমান আজকে সমাজে তাকাইলে দেখা যায় এই তিনটা জিনিস দেখবেন আমরা বেকুশি ঠিক কিনা দেখবেন আপনি অন বেডি যদি আপনার এগুলো দান আসেনিও এই দান জন রোদ দেয় মনে করেন আপনার বউয়ের দান রোদ দিল রোদ আসছে আরেকবার আর বউ দান রাত রোদ দিছে হঠাৎ করে বৃষ্টি আকাশটা মেঘ নাই কিচ্ছু নাই আত্মা বৃষ্টি আইলিছে হ্যাঁ বিড়ি তো মাসাল্লাহ উঠছে ওয়াজের ভিতরে কর না ওয়াজ তো মরার খুদাই খালি আমার এই দেহ আমি দানটা রোদ দিছি আর আল্লাহ অরে ইয়ে থেকে করে ফানি ডাইলে সাইডে দিচ্ছে নাউজুবিল্লাহ কইতেন না আছে নাকি নাই এফারে দেখবেন ওই গরজোর মেহমান যা আর সবগুমো পাইছে না তাই না হন মেহমানদারি করতে হয়েছে না ইয়া এই চৈত মাসে হয়েছে উনি ইয়ে করতেছে না আর এতদিন তো ইয়া উনি চৈত মাসে খাইবার লাগে বই দিচ্ছে নাউজুবিল্লাহ কইতেন না। তিন নম্বরে কইতেছে যেই মানুষটার মাঝে খুশিও এই মানুষটার ঘরে আল্লাহ তাবারক তাআলা প্রথম কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটা জিনিস কে দান করে? কে? যখন বান্দার উপরে খুশি হয় তখন আল্লাহ নিজেই তিনটা দান করে। আপনার আমার সাথে কি রা আমি যে সুবহানাল্লাহ কমল লাগে কি আপনার কন্যা উত্তর দিন না দিন না এই আওয়াজ দিয়ে ওয়াজ হইতো না তো মারহাবা কন। মুসলমান মন দিয়ে শোনো এই তিনটা জিনিস মনে রাখো আব্বা বলেন আমাদের যে নবী আল্লাহর নবী বড় একজন দামি নবী যেই নবীজির কিয়ামত যখন হয়ে যাবে আল্লাহর নবী সকল উলামায়ে নবীরা উঠবেন সকল নবীর উম্মতরা উঠবেন আমরা সেই দিন উঠব আমরা সবাই যখন যাব শেষ করি তো নাকি আমিন কন আর সামান্য একটু এটা বইলে ইনশাল্লাহ ছেড়ে দিব হুজুর এসে পড়ছে আমি আর দেরি করবো না। বন্ধুগণ আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার ভিতরে 1,24,000 বলেন অথবা 2,24,000 নবী বলেন সকল নবীরা যেই দিন হাসরের ময়দানে যাবেন সকল নবীরা কে বলবে তোমরা জান্নাতে চলে যাও। সব নবীরা যাবে গিয়ে গেটের সামনে দাঁড়াই যাবে। আবার মনে করেন সুলাইমান নবী গেল সুলাইমান নবী বলবেন জান্নাতের পাহারাদার গেট খুলে দাও আমি জান্নাতে যাইতে চাই। দারওয়ান বলবে আপনি কে? কয় আমি সুলাইমান নবী। কয় পরে আসো। আবার যাবে দাউদ নবী আবার ওনারে তাড়াই দিবে। এক এক করে সব নবীরা যাবে বলবে কাকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন? জান্নাতের দারওয়ান কইবে যেই নবী সৃষ্টি না হইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না যার উসিলা সব কিছু ফয়দা ওই নবী না আইলে জান্নাতের গেট খোলা হবে না। সকল নবীর উম্মতরা যাইবে সব নবীর উম্মতরা গিয়া দাঁড়াইবে জিজ্ঞেস করবে তুমি কেডা? হেবারা কইবা আমি সুলাইমান নবীর উম্মত। কই পরে আসো। আবার যাবে দাউদ নবীর উম্মত পরে আসো। যাবে মূসা নবীর উম্মত পরে আসো। যাবে ঈসা নবীর উম্মত বলবে পরে আসো। সকল নবী আমার রাসূল সবাই যাবে সবাই রে কইবে পরে আসো। আবার আমার আল্লাহ তাবারক তাআলার জি ফেরেশতাকে জিজ্ঞেস করবে ওই উম্মতরা
কাকে দিয়া জান্নাত উদ্বোধন করবেন? কয় যেই নবীরা না বানাইলে কিছু আল্লাহ বানাইতেন না। ওই নবী মদিনার নবী যদি নবীর একটা উম্মত যদি কানা আনতে পারো, কইরা আনতে পারো, আত্রা অথবা ল্যাংড়া, যেই মানুষটা যদি জান্নাতের গেটে না ঢুকে অতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। অনারায়ণপুরের মুসলমান, ও আব্বা একটু হিসাব মিলাইও আব্বা, আমার আর তোমার বড় দাম, তুমি আর আমি না গেলে জান্নাতের গেট খুলবে না আব্বা, একটু হিসাব মিলাই আব্বা। ও বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, চিন্তা করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি আল্লাহর হয়ে গেছে ওই মানুষটা আমার আল্লাহর হয়ে গেছে। আল্লাহ না বললেন মাল্লাউল মাওলা ফালাউল কুল, যেই মানুষটা আল্লাহর হয়ে গেল আমার আল্লাহর গোটা দুনিয়া তার পায়ের সমতুল্য বানিয়ে দিল। সুবহানাল্লাহ কইতেন না? আমরা হব কার? আমি যদি আমার নিজের চিনি, তাহলে আমার যদি আমি নিজের চিনি, তাহলে অবশ্যই আমার মালিকরে আমি চিনাম। ঠিক নি বাজান?